ডিজিটাল ক্ষুদ্র ঋণের যুগে বাংলাদেশ দেশের মানুষের হাতে হাতে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবা পৌঁছে গেলেও এতদিন ঋণ নেওয়ার কোনো সুযোগ ছিল না। উপরন্তু ব্যাংকগুলো গ্রামাঞ্চলে পাওয়া আমানতের টাকা শহরে এনে বিনিয়োগ করেছে, অথচ অল্প পরিমাণ টাকার জন্য গ্রামের মানুষ চড়া সুদের ঋণ নিতে ছুটেছে মহাজন ও বিভিন্ন বেসরকারি সংস্থার কাছে। এবার সেই অবস্থার অবসান ঘটছে। দেশের সবচেয়ে বড় মুঠোফোনের আর্থিক সেবা প্রতিষ্ঠান বিকাশের গ্রাহকেরা আজ বুধবার থেকে তাৎক্ষণিকভাবে ক্ষুদ্র ঋণ নিতে পারবেন। গ্রাহকদের ডিজিটাল উপায়ে ঋণ দেবে বেসরকারি খাতের দি সিটি ব্যাংক লিমিটেড। এর মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল ক্ষুদ্র ঋণের যুগে প্রবেশ করছে। এই ঋণ চালু করে সিটি ব্যাংক পৌঁছে যাচ্ছে দেশের বিপুল সংখ্যক মানুষের কাছে, কারণ বিকাশের রয়েছে প্রায় 5.5 কোটি গ্রাহক। আর ঋণের জন্য ব্যাংকটির কোনো শাখা, উপশাখা বা এজেন্টের কাছে যেতে হবে না। সিটি ব্যাংক ও বিকাশের কর্মকর্তারা নতুন এই সেবাকে ডিজিটাল ন্যানো লোন বলে অভিহিত করেছেন। এ নিয়ে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিন প্রথম আলোকে বলেন, এতদিন আর্থিক অন্তর্ভুক্তির নামে শুধু টাকা পাঠানো ও টাকা জমা হয়েছে। সবাই গ্রাম থেকে আমানত সংগ্রহে মনোযোগ দিয়েছেন, ফলে আর্থিক অন্তর্ভুক্তিতে নৈতিক সমস্যা ছিল। এখন বিকাশের মাধ্যমে সিটি ব্যাংকের ঋণ পৌঁছে যাবে সবার হাতে হাতে। এতে তাৎক্ষণিক ঋণের চাহিদা মিটবে ও চড়া সুদ পরিশোধ থেকে দেশের মানুষকে মুক্তি দেবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরও এক ধাপ অগ্রগতি হবে, বদলে যাবে দেশের অর্থনীতি। এই ঋণের প্রধান বৈশিষ্ট্য হল আবেদন করার সময় কোনো নথিপত্রের দরকার হবে না। বিকাশ অ্যাপের মাধ্যমে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে ঋণ পাওয়া যাবে। 9% সুদে 500 টাকা থেকে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ঋণ মিলবে। ঋণের মেয়াদ সর্বোচ্চ 3 মাস। নতুন এই সেবা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে অল্প পরিমাণ টাকার জন্য মানুষ যে অন্যের ওপর নির্ভরশীল ছিল তার অবসান হবে। এখন এনজিওর কাছ থেকে নেওয়া ঋণের বিপরীতে 25% পর্যন্ত সুদ দিতে হয়। মহাজনী ঋণের সুদও বেশ চড়া। এমন ক্ষুদ্র ও তাৎক্ষণিক ঋণ দেশের জন্য খুবই প্রয়োজন, কারণ গ্রামের মানুষ এখনো চড়া সুদের ওপর নির্ভরশীল। এই উদ্যোগ সফল করতে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া প্রয়োজন। আরও ব্যাংক এমন উদ্যোগে আগ্রহী বলে সুফল পাবেন দেশের জনগণ। বাংলাদেশ ব্যাংক গত বছরের জুলাই মাসে সিটি ব্যাংকে পরীক্ষামূলকভাবে বিকাশের গ্রাহকদের ঋণ দেওয়ার অনুমতি দেয়। সেই অনুযায়ী বিকাশের 35,000 গ্রাহককে 500 থেকে 10,000 টাকা পর্যন্ত ঋণ দেয় সিটি ব্যাংক। 9% সুদ ও 2% মাসুলে ঋণ দেওয়া হয় প্রায় 7 কোটি টাকা। এসব ঋণের প্রায় 96% ফেরত আসে। খেলাপি হয় মাত্র 4%। এর পরিপ্রেক্ষিতে সিটি ব্যাংককে ডিজিটাল ঋণ চালুর চূড়ান্ত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এই ঋণের বার্ষিক সুদ হার 9%, আর ঋণের মাসুল হবে ঋণের 0.5%। বিকাশের লেনদেন প্রতিবেদন ও ব্যবহারের ধরন দেখে কৃত্রিম বুদ্ধিমত্তায় ঠিক করে দেয় গ্রাহক ঋণ পাওয়ার যোগ্য কিনা। অতি ক্ষুদ্র এই ঋণ পাওয়ার উপযুক্ত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে সিটি ব্যাংক ঋণ দেয়। বিকাশ অ্যাপে ক্লিক করে ঋণের আবেদন কৃত্রিম বুদ্ধিমত্তার পর্যালোচনায় উত্তীর্ণ হলে মুহূর্তেই ঋণের টাকা চলে যায় গ্রাহকের বিকাশ হিসাবে। তবে সবাই যে ঋণ পাবেন বিষয়টি তেমন নয়। যারা পাবেন তারা তাৎক্ষণিকই পেয়ে যাবেন। এজন্য কারো সঙ্গে যোগাযোগ বা পুনরায় আবেদন করতে হবে না। বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির বলেন, একজন সবজি বিক্রেতার প্রতিদিন চলতি মূলধন ঋণ প্রয়োজন হয়। তিনি সকালে ঋণ নিয়ে পাইকারি বাজার থেকে সবজি কিনে সারা দিন বিক্রি করবেন, এরপর আবার শোধ করে দেবেন। এটাই হলো বিকাশের গ্রাহকদের জন্য সিটি ব্যাংকের ক্ষুদ্র ঋণ সেবা, যা পেতে কোনো জামিনদার লাগবে না।